নমস্কার বন্ধুরা, মহাভারত যুদ্ধ শেষ হওয়ার পর 36 বছর পর এমন এক ঘটনা ঘটেছিল যা আজ আমাদের আজও ভাবিয়ে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেন, তিনি কিভাবে মৃত্যুবরণ করেছিলেন, যা আজকে আমি এই ভিডিওতে জানাবো। তিনি কিভাবে মৃত্যুবরণ করেছিলেন, এই মৃত্যু কি সাধারণ মৃত্যু ছিল না অন্য কোনো অভিশাপের ফল ছিল? আজকের ভিডিওতে আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণের মহাপ্রস্থানের রহস্যময় কাহিনী। প্রায় 5000 বছর আগে হস্তিনাপুরে কৌরব ও পাণ্ডবদের মধ্যে সিংহাসনের উত্তরাধিকারী নিয়ে অনেক বিবাদ ও ঝগড়া ও ঝামেলার সৃষ্টি হয়। যদিও পাণ্ডবদের বড় ভাই যুধিষ্ঠিরই এই সিংহাসনের যোগ্য ব্যক্তি ছিলেন, কিন্তু কৌরবরা এই অধিকার অস্বীকার করেন। এছাড়া দুর্যোধনের লোভ ও দ্রৌপদীর বস্ত্র হরণের ঘটনা এক ধর্মযুদ্ধে পরিণত করে, যাকে মহাভারত যুদ্ধ বলে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ছিল পাণ্ডবদের পক্ষে আর ভীষ্ম ও দ্রোণের মতন মহারথীরা ছিল কৌরবদের পক্ষে। কিন্তু মহাভারত যুদ্ধে পাণ্ডবদেরই জয় হয়েছিল ও কৌরবদের বিনাশ ঘটে। কৌরবদের বিনাশে মাতা গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে দায়ী করেন। ঠিক যেভাবে কৌরবদের ধ্বংস হয়েছে, একইভাবে শ্রীকৃষ্ণের যদুবংশও 36 বছর পর নিজেদের মধ্যে মারামারি করে ধ্বংস হয়ে যাবে। পরবর্তীতে ঠিক তাই ঘটেছিল। অভিশাপ অনুযায়ী এক প্রভাস তীর্থে যদুবংশরা নিজেদের মধ্যে মদ্যপান অবস্থায় মারামারি ও ঝামেলা করে ধ্বংস হয়ে যায় ও একে অপরকে হত্যা করে। শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারলেন যে এই পৃথিবীতে তার থাকার সময় শেষ হয়ে এসেছে, তখন তিনি অর্জুনকে একটি বিশেষ বার্তা পাঠান। শ্রীকৃষ্ণ অর্জুনকে দ্বারকায় ডেকে পাঠাচ্ছিলেন, তার কারণ হলো তিনি জানতেন যদুবংশের ধ্বংসের পর দ্বারকা নগরীর ভবিষ্যৎ সংকট। তিনি চেয়েছিলেন অর্জুন যেন দ্বারকার নারী, বৃদ্ধ ও শিশুদের নিরাপদ স্থানে মানে হস্তিনাপুরে নিয়ে যায়। যদুবংশের ধ্বংসের পর দ্বারকায় নানা রকম অশুভ লক্ষণ দেখা দিতে শুরু করে। আকাশ থেকে উল্কাপাত, অদ্ভুত সব প্রাকৃতিক বিপর্যয় ঘটে আসছিল। শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দেন যেন দ্রুত সম্ভব অর্জুন সবাই দ্বারকা নগরবাসীকে নিয়ে দ্বারকা ত্যাগ করেন, কারণ শ্রীকৃষ্ণের মহাপ্রস্থানের পর এই দ্বারকা নগরী সমুদ্র গ্রাস করবে। অর্জুন যখন দ্বারকায় অবশিষ্ট মানুষদেরকে নিয়ে বের হচ্ছিলেন, তখন তিনি এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখলেন সমুদ্রের বিশাল ঢেউ পাহাড়ের মতন উঁচু হয়ে ধেয়ে আসছে এবং একের পর এক ঘরবাড়ি, রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাচ্ছে। অর্জুন ও দ্বারকাবাসী অবাক হয়ে দেখলেন যে দ্বারকা নগরী একসময় সোনার মতন ঝলমল করত, তা সমুদ্রের মধ্যে নিমিষে অতলে গভীরে তলিয়ে গেল। যদুবংশের বিনাশের পর শ্রীকৃষ্ণ বনে চলে যান এবং একটি অশ্বত্থ গাছের নিচে যোগাসনে বসেন। তিনি তখন তার বৈকুণ্ঠে যাবার জন্য তৈরি হচ্ছিলেন। তিনি তার বাম পা ডান হাঁটুর ওপর রেখে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় এক জরা নামক শিকারী হরিণ শিকার করতে সেই বনে এসেছিলেন। দূর থেকে শ্রীকৃষ্ণের পায়ের তলাটি হরিণের কান ভেবে তীর চালায়। সেই বিষাক্ত তীরটি শ্রীকৃষ্ণের চরণে বিদ্ধ হয়। হিন্দু পুরাণ অনুযায়ী এই জরাই ছিল পূর্বজন্মে বানর রাজ বালি। ত্রেতা যুগে শ্রীরাম বালিকে লুকিয়ে বধ করেছিলেন, তাই দাপর যুগে সেই কর্মফল পূর্ণ করতেই বালি সেই জরা রূপে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ ঘটেছিল। শ্রীকৃষ্ণ সেই ব্যাধকে ক্ষমা করে দিয়েছিলেন এবং পার্থিব শরীর ত্যাগ করে নিজ ধামে ফিরে যান। এই ঘটনাটি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শ্রীকৃষ্ণের এই মহাপ্রস্থানের পরেই আমাদের এই পৃথিবীতে কলিযুগের সূচনা হয়েছিল। শ্রীকৃষ্ণের এই দেহত্যাগ আসলে মৃত্যু নয়, বরং এটি লীলা সংবরণ। তার প্রাণের পরেই এই দাপর যুগের সমাপ্তি ঘটে এবং কলিযুগের সূচনা হয়। এই কাহিনী আমাদেরকে শেখায় যে নিয়তি ও কর্মফল থেকে স্বয়ং ঈশ্বরও নিজেকে মুক্ত রাখেনি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লেখেন। এরকম আরো অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।